নির্বাচন থেকে বিএনপি সরে গেলেও ডক্টর ইউনূসের হাতে বিকল্প আছে, সমস্যা নেই। বিএনপি কি এখন ভারপ্রাপ্ত আওয়ামী লীগের দায়িত্ব পালন করছে? এই দুইটা প্রশ্ন এই আলোচনায় উপস্থাপন করব, বিশ্লেষণ করব। দর্শক, কেনই আলোচনা করছি, আমাদের প্রেস সচিব আবার স্পষ্ট করেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। তাতে মার্কিন সিনেটররা চিঠি দিয়ে ডোনাল্ড ট্রাম্প ফোন করুক আর নরেন্দ্র মোদী বলুক, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ দেওয়া হবে না। এটা পুরনো কথা, এই জন্য এটা নিয়ে খুঁটি খুঁটি বিশ্লেষণ করা কিছু নেই। এই জন্য এই জায়গায় আমরা আলোচনা করব আওয়ামী লীগ নেই তাতে কি, বিএনপি তো আছে, বিএনপি তো ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। আওয়ামী লীগের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল সবগুলো বিএনপির মধ্যে ঢুকেছে। আওয়ামী লীগ যে মাত্রায় ভারতের দালালি করতো, বিএনপি সেই মাত্রায় ভারতের দালালি করছে, কোনো পার্থক্য নেই। বরং আওয়ামী লীগ ছিল স্মার্ট দালাল আর বিএনপি হচ্ছে আনস্মার্ট দালাল। এই জায়গায় শেষ পর্যন্ত যেহেতু বিএনপি অনেকটা আওয়ামী লীগের মতো, বিএনপির দর্শনটা কি এখন এইটা আপনাদেরকে একটু বলি প্রথমে, তারপরে ভিতরে আলোচনায় যাই। বিএনপি মনে করে যে জনপ্রিয়তা দিয়ে ক্ষমতা আসা যায় না। বিএনপি যুক্তি দেয় আমাদেরকে, দেখেন বিএনপির বিরুদ্ধে আমরা বলি, কিন্তু এটা মনে করেন না কিছু ছাত্রী অশিক্ষিত আমাদেরকে হত্যার হুমকি দেন, গালাগালি করেন, ওগুলো আমরা গুনি না। যারা আমাদেরকে হত্যার হুমকি দেন আমি চাইলে প্রত্যেককে ঘর থেকে ধরে আনাতে পারি পুলিশ দিয়ে, কিন্তু এইসব পাগল ছাগল গুনি না। আপনার কাজ আপনি দেন। আমি ডেইলি কমপক্ষে 3টে হত্যার হুমকি পাই, কমপক্ষে, কিন্তু আমি এগুলো আই ডোন্ট কেয়ার ফর দ্যাট। এবং কারা দেয়? খুব কম সংখ্যক আওয়ামী লীগের লোকজন দেয়, ভারত থেকে 2-1টা, আর মোস্টলি এগুলো বিএনপি সন্ত্রাসীরা দেয়। কিন্তু বিএনপি সন্ত্রাসীদেরকে আমি মনে করি স্যাঁচরা, ওই স্যাঁচরাদের হত্যার হুমকিও গুনি না। এবং চাইলে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি চাইলে, আমি কোনো জিডিও করিনি, পুলিশের ঊর্ধ্বতন কয়েকজনের সাথে আমি জাস্ট কথা বলেছি ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে, ডিআইজি লেভেলের। তারা বলেছে আপনি পদক্ষেপ নেন, এগুলো আপনি তথ্য প্রমাণ দেন, আমরা ব্যবস্থা নিব। এর মানে যারা হত্যার হুমকি দেন, যেই হন না কেন, বিএনপির যেই হন না কেন, আমি তাকে অ্যারেস্ট করাতে পারি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। কিন্তু এই পাগল ছাগল স্যাঁচরা আমি গুনি না। কারণ বিএনপি স্যাঁচরা আওয়ামী লীগের সাথে লাগা যায়, বিএনপি তো স্যাঁচরা, স্যাঁচরাদের সাথে কি লাগে? তো দর্শক, এই বিএনপি মনে করে যে জনপ্রিয়তা দিয়ে ক্ষমতা আসা যাবে না। ক্ষমতা আসতে হলে ওই ভারতের সমর্থন লাগবে আর প্রশাসনিক মেকানিজম লাগবে। কারণ এগুলো আমাদের কাছে বলে, আমাদের সাথে তো এমনিতে ওই ছাত্রীরা স্যাঁচরারা হুমকি দেন, কিন্তু বিএনপির মধ্যে যারা স্মার্ট তাদের সাথে আমাদের যোগাযোগ হয়, একসাথে চা খাই, আড্ডা দিই, কিন্তু ছবি তুলি না। তারাও বলেন যে ভাই ছবি টবি তুলেন না, যেভাবে সমালোচনা করেন তো একসাথে এরকম চাটা খাই, আড্ডা দিই, এটা আবার কেমন হয়? আমিও বেকার দেয়া করবো, আপনিও বেকার দেয়া করবেন, থাক। এমনিতে কিন্তু ঊর্ধ্বতন অনেকের সাথে আমাদের সুসম্পর্ক, আমরা দেখলে জড়িয়ে ধরি, আমাদেরকে রেসপেক্ট করেন, আমরাও রেসপেক্ট করি। পরিস্থিতি যেমন তারেক রহমান দেশে এসেছেন, এসে দেখবেন ইউনূসের সাথে নানান ডিল করবে, দেখবে ডিল না মিললে নির্বাচন বানচাল করে চিকিৎসার নামে বা একটা অজুহাত দিয়ে চলে যাবেন লন্ডনে। নির্বাচন বানচাল করতে চাইতে পারে, এটা আমার যথেষ্ট সন্দেহ। যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা যদি বিএনপির মন মতো না হয়, এটা আগামী 1-1.5 সপ্তাহের মধ্যেই বুঝতে পারবেন যে না, তারেক রহমান আসার ফলে আলাদা কোনো হাইপ তৈরি হয়নি। জামাত এনসিপি জোট, শিবিরের সদস্য সম্মেলন, জামাতের মহাসমাবেশ, এইগুলোতে সবকিছু এলোমেলো হয়ে গেছে। তারেক রহমানের সাধারণ সংসার ভেঙে গেছে, কোন হাইপ টিকলো না। তখন ব্যাগটা গুলছে আবার লন্ডনের পথ ধরবে, এবং লন্ডনের পথে এমনি এমনি ধরবে না, নির্বাচন বানচাল করে ধরবে। তো এই জায়গায় বিএনপি নির্বাচন থেকে একটা পর্যায়ে সরে যেতে পারে, কিন্তু সরে গেলেও ইউনূসের হাতে বিকল্প আছে। কি বিকল্প আছে? এটা একটু মজার রাজনীতি। দেখেন, জাতীয় পার্টি তো অঘোষিত নিষিদ্ধ, আবার জাতীয় পার্টি অনেকগুলো উইং নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী। আর আপনারা জানেন জাতীয় পার্টি অংশগ্রহণ করার আওয়ামী লীগ অংশগ্রহণ করার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। সেখানে জাতীয় পার্টি জিএম কাদের গ্রুপ, আনোয়ার হোসেন মঞ্জু গ্রুপ, আনিসুল ইসলাম মাহমুদ গ্রুপ, এদেরকে কিন্তু পুলিশ ধরছে না। আগে কিন্তু ধরলে ধরতে পারে, এমনকি জিএম কাদেরকে ধরাটা তো একদম এক্সপেক্টেড ছিল, কিন্তু ধরে নেই। কি জন্য? এটা আমার ব্যাখ্যা। সরকারের আচরণটা জাতীয় পার্টির ক্ষেত্রে থাকবে অঘোষিত নিষিদ্ধ টাইপের। যদি বিএনপি নির্বাচন থেকে সরে যায়, তাহলে জাতীয় পার্টিকে অবাধ সুবিধা দেওয়া হবে যে তোমরা নির্বাচন করো। তখন আওয়ামী লীগ সুবিধাটা নিবে, জাতীয় পার্টির মাধ্যমে আমরা জাতীয় পার্টিকে সমর্থন দিয়ে দিই, আমরা প্রধান বিরোধী দল হই, এটাই তো লাভ।
আমাদের লোকজন থাকার, জামাত ক্ষমতা আসলে আসুক, বিএনপি মাইনাস হয়ে গেল। এই ভয়ে নির্বাচন বানচাল করতে সাহস হয়তো বিএনপি পাবে না। আর বিএনপি নির্বাচন বর্জন করলে তাতে কি, যদি 70% 80% লোক ভোট কেন্দ্রে যায় তাহলে সেই নির্বাচন ভ্যালিড, তাহলে বিএনপি না, যেই বর্জন করবে ওতে কিছু আসে যায় না। কত পার্সেন্ট মানুষ ভোট কেন্দ্রে গেছে এটা হচ্ছে মুখ্য। অতএব বিএনপি যতই চেষ্টা করেন আপনারা ফাঁদে পড়েছেন। তারাই আমাদেরকে বলেন, মজা করে অনেক একজনে বলেছেন, এক কেন্দ্রীয় নেতা, আমি নাম বলবো না, কৃষক দলের, তিনি বলছেন যে ভাই একটা সময় তো বিএনপির প্রচুর জনপ্রিয়তা ছিল, তখন তো আর জামাত এত বড় দল বা এত জনপ্রিয় ছিল না, কিন্তু বিএনপি কি ক্ষমতা আসতে পেরেছে? পারেনি। ক্ষমতা তো আওয়ামী লীগই ছিল, আওয়ামী লীগ বারবার এসেছে, জনপ্রিয়তা দিয়ে ক্ষমতা আসা যায় না। এখন দেখেন বিএনপি বড় দল না, এখন জামাত বড় দল, বাস্তবতা স্বীকার করেন তিনি। জামাত জনপ্রিয়তা আকাশচুম্বী, ঠিক আছে, কিন্তু আমাদেরও তো এই জনপ্রিয়তা ছিল, আমরা তো ক্ষমতা আসতে পারিনি। জামাত তাদের এই জনপ্রিয়তা দিয়ে ক্ষমতা আসবে এটা মনে করার কোনো কারণ নেই। মানে তার কথা হচ্ছে জনপ্রিয়তার মাধ্যমে ক্ষমতা আসা যায় না, ক্ষমতায় আনবে ভারত, ক্ষমতায় আনবে ডিপ স্টেট, ক্ষমতায় আনবে পুলিশ, ক্ষমতায় আনবে ডিসিরা। এটা হচ্ছে তার ব্যাখ্যা। বাংলাদেশে এটাই চলে আসছিল, তার ব্যাখ্যা একদম অমূলক নয়, কিন্তু নতুন বাংলাদেশে এটা হবে না, এটা আমাদের ব্যাখ্যা। তাহলে এই যে দেখেন বিএনপি দৃষ্টিভঙ্গিটা কিন্তু ঠিক আওয়ামী লীগের মতো, জনপ্রিয়তা থাকুক আর না থাকুক ক্ষমতা এই সিস্টেম আসা যায়। এই জায়গায় আওয়ামী লীগ যা করেছিল বিএনপি এখন সেম কাজ করছে। এই কারণে দেখেন বিএনপি কি জানে না যে মুক্তিযুদ্ধ ব্যবসা করে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়েছে, পালাতে বাধ্য হয়েছে, জনগণকে রাজাকার বলে হাসিনা পালিয়েছে এবং আমৃত্যু কারাদণ্ডের সাজা পেয়েছে। এখন বিএনপিও সেম কাজ করছে, তাহলে বিএনপির অবস্থা তো তার চাইতেও খারাপ হওয়ার কথা, কিন্তু তারপরও কেন বিএনপি করছে? এই কারণে করছে যে এখানে জনপ্রিয়তা, জনগণ কিভাবে কি দেখে এটা মুখ্য নয়, এখানে ভারতকে আমি কিভাবে সন্তুষ্ট করতে পেরেছি এটা মুখ্য। এইটাই তো ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। আওয়ামী লীগ গেছে, আওয়ামী লীগ যা করেছে পিনাকি ভট্টাচার্য এটাই বুঝিয়েছেন যে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হচ্ছে বিএনপি। এবং যেহেতু বিএনপি জনপ্রিয়তার উপর ভরসা করে না, ভারপ্রাপ্ত আওয়ামী লীগের দায়িত্ব পালন করছে এবং ভারপ্রাপ্ত ভারতের দালালের দায়িত্ব পালন করছে, স্থায়ী দালাল হতে পারবে না। কারণ বিএনপি যখন জনগণের মাইর খাবে তখন ভারত বিএনপির জন্য বর্ডার খুলে দিবে না। দেখবেন যে বিএনপির লোকজন ভারতে গেলে ভারত ধরে ধরে লাথি দিয়ে পুশব্যাক করছে এবং বর্ডারে গুলি করছে ডিরেক্ট, আর আওয়ামী লীগের জন্য তো বর্ডার খুলে দিয়েছিল। তো দর্শক এই জায়গায় শেষ পর্যন্ত বিএনপি এই দৃষ্টিভঙ্গির কারণে